অনেক টাকা সংগ্রহ করে তারা এখানে দেশের সম্পত্তি কিনে তাদের সম্পত্তি নিরাপত্তা নাই। মানুষ বঞ্চিত, মেহরবানি করে আপনি 4 মিনিট বাড়া দিবেন, আপনি দয়ালু মানুষ, বেশি কঠিন হবেন না ইনশাআল্লাহ। একটা হসপিটালে আমি গত কয়েকদিন গিয়ে দেখলাম যে 50 শয্যা হাসপাতালে সেখানে কনসালটেন্ট হচ্ছেন 20 জন, সেখানে আছেন মাত্র 7 জন। মানে শিক্ষামন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আবেদন করতে চাই, আমার কোম্পানিগঞ্জ সরকারি কলেজ এবং কবিরাট সরকারি কলেজে 3500 ছাত্র একটা কলেজে প্রায়, কিন্তু সেখানে বেশিরভাগ শিক্ষক পদ শূন্য। নদীর পাড়ের মানুষ আমি, নদীর পাড়ের নদী ভাঙ্গনে গত 24-এ ভয়াবহ বন্যায় আমার অঞ্চলের মুসাফির রেগুলেটর পানির তলিয়ে যায়, হাজার হাজার মানুষ নদী গর্ভে বাড়িঘর বিলীন হয়ে যায়, হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে যায়। মানে পরিবেশ মন্ত্রী যিনি আমার এলাকার একেবারে পাশে, জলবায়ু পরিবেশ মন্ত্রী, সেখানে মাটি কাটা, সেখানে বালি মাটি অবৈধ কাটা এবং মাদক বন্ধ করার জন্য এর আগে আমি বলেছিলাম যে সেখানে জরুরি ভিত্তিতে এগুলো যদি পরিবেশ ঠিক রাখতে হয় তাহলে মাটি কাটা, অবৈধ মাটি কাটা, অবৈধ বালি উত্তোলন এবং নদীকে ড্রেজিং করা যদি বন্ধ করা না যায়, মানুষের এলাকার যে পরিবেশ ভারসাম্য নষ্ট হবে। এবং সেখানে 30 টনের অধিক ড্রাম ট্রাক বলে, সে ড্রাম ট্রাক দিয়ে একদিকে রাস্তা নষ্ট করছে, অন্যদিকে মানুষ অসুস্থ হচ্ছে। লাখো কোটি শুকরিয়া মহান রবের প্রতি, যিনি মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে, যিনি মনোনয়ন দিয়ে আস্থা রেখে জনগণের ভোট নিয়ে আমাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। নোয়াখালী 5 আসন তথা কোম্পানিগঞ্জ, কবিরাট, নিয়াজপুর, রশদিয়া অঞ্চলের মানুষের পক্ষে কথা বলার জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, যিনি ঘোষণা না করলে এবং সরাসরি মুক্তিযুদ্ধ না করলে বাংলাদেশ হতো না এবং আমরা স্বাধীন হতাম না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সারা জীবন আন্দোলন করতে করতে জীবন দিয়েছেন, প্রমাণ করেছেন জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। মাননীয় স্পিকার, আজকে আমার অঞ্চল নোয়াখালী 5 আসন, কোম্পানিগঞ্জ, কবিরাট এবং নিয়াজপুর, রশদিয়ার মানুষকে গভীর কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে 1.5 লক্ষের কাছাকাছি ভোট দিয়ে আমাকে এখানে তাদের প্রতিনিধি করার জন্য পাঠিয়েছেন। এরপরে আমি মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কতগুলো জাতীয় ইস্যু যদি সুযোগ পাই বলবো, আমার এলাকার কিছু কথা বলার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার নদীর পাড়ের মানুষ আমি, নদীর পাড়ের নদী ভাঙ্গনে গত 24-এ ভয়াবহ বন্যায় আমার অঞ্চলের মুসাফির রেগুলেটর পানির তলিয়ে যায়, হাজার হাজার মানুষ নদী গর্ভে বাড়িঘর বিলীন হয়ে যায়, হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে যায়। সে অঞ্চলকে আমার মাননীয় পানি সম্পদ মন্ত্রী কয়েকদিন আগে মাত্র সরকার গঠনের 15 দিনের মাথায় উনি সরজমিনে দেখে আসছেন এবং সেখানকার জনগণের যে কান্না উনি দেখে আসছেন। আমার বক্তব্য হচ্ছে, নদীর পাড়ের মানুষকে যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই বর্ষায় আরো হাজার হাজার মানুষ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। মানে স্পিকার, সেখানে একদিকে যেমন মানুষের ফসলের জমি বাড়িঘর বিলীন হচ্ছে, অন্যদিকে যে সমস্ত হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে তাদের জন্য আমি দ্রুত গতিতে মানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে আবেদন করবো আপনার মাধ্যমে, যারা নদী ভাঙ্গনে বাড়ি হারা হয়েছে তাদেরকে আবাসন প্রকল্প অথবা আশ্রয় প্রকল্পের মাধ্যমে দ্রুত তাদের বাড়িঘর তৈরি করে দিয়ে তাদের মাথার ছাদ তৈরি করে দেওয়া, যেটা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে 2টা উপজেলায় 2টা হাসপাতাল আছে, 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো নিজেই রোগীর মতো অবস্থায় আছে। সেখানে ডাক্তার নাই, নার্স নাই, সেখানে ক্লিনার নাই, সিকিউরিটি গার্ড নেই। সেখানে একটা হসপিটালে আমি গত কয়েকদিন গিয়ে দেখলাম যে 50 শয্যা হাসপাতালে সেখানে কনসালটেন্ট হচ্ছেন 20 জন, সেখানে আছেন মাত্র 7 জন। সেখানে ডিজিটাল এক্সরে মেশিন নাই, অ্যাম্বুলেন্স নাই, জেনারেটর নাই, কিছুই নেই। এগুলো জরুরি ভিত্তিতে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি স্বাস্থ্য ব্যবস্থা গ্রামে নিয়ে যাওয়া না যায় তাহলে মানুষ মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে। এজন্য আমি আমার এলাকায় অত্যন্ত গুরুত্ব সহকারে, বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং কবিরাট 2টা হাসপাতালে সেখানে কনসালটেন্ট নিয়োগ এবং সেখানে সার্জন নেই, অ্যানেস্থেটিস্ট আছে। সেখানে যদি সার্জন না থাকে তাহলে ওটি চলে না। অ্যানেস্থেটিয়া ডাক্তারের কাজটা কি, কিন্তু অ্যানেস্থেটিয়া ডাক্তার বসে আছে, বেতন নিচ্ছে, কিন্তু সার্জন নেই। সেখানে গাইনি ডাক্তার নেই। এর মাধ্যমে কিন্তু হসপিটাল চলছে। এরপরে আমার 3য় অঞ্চল, যেটা সদর অঞ্চল, 2টা ইউনিয়ন, সেই সদরে একটা হাসপাতাল আছে, নাম হচ্ছে আধুনিক হাসপাতাল।
কিন্তু সেখানে আধুনিক হাসপাতালে আমি রুগী নিয়ে দেখি যে ইমার্জেন্সিতে সেখানে ইসিজি মেশিন নেই, সেখানে ডায়াবেটিক চেক করার মতো মেশিন অকিছো, সেখানে আধুনিক হাসপাতাল না লেখে অবস্থা এমন যে আধুনিক গরুগর লিখে দিলে খুব ভালো হতো, এই অবস্থা বিরাজ করছে। মানুষ সেখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। আপনার আর 2 মিনিট সময় আছে, আর 2 মিনিট। মানে স্পিকার, দয়া করে আমি নতুন এই অঞ্চলে, আমি যে অঞ্চল থেকে আসছি সে অঞ্চলের মানুষ বঞ্চিত, মেহরবানি করে আপনি 4 মিনিট বাড়া দিবেন। আপনি দয়ালু মানুষ, বেশি কঠিন হবেন না ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার অঞ্চলে মানে শিক্ষামন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আবেদন করতে চাই। আমার কোম্পানিগঞ্জ সরকারি কলেজ এবং কবিরাট সরকারি কলেজে 3500 ছাত্র একটা কলেজে প্রায়, কিন্তু সেখানে বেশিরভাগ শিক্ষক পদ শূন্য। সেখানে শিক্ষকদের জন্য পদায়ন সৃষ্টি করে, সেখানে লেকচারার পদ থেকে প্রমোশন হলেই অন্য জায়গায় চলে যায় পদায়ন, অথচ ওই কোম্পানিগঞ্জ কলেজে অনার্স আছে কিন্তু শিক্ষক নেই, হাজার হাজার ছাত্র শিক্ষকবিহীন। এই কলেজ দেখে লাভটা কি? সেজন্য সরকারি কলেজে শিক্ষক পদায়নের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মানে স্পিকার, আমি এরপরে বলতে চাই, মানে পরিবেশ মন্ত্রী যিনি আমার এলাকার একেবারে পাশে, জলবায়ু পরিবেশ মন্ত্রী, সেখানে মাটি কাটা, সেখানে বালি মাটি অবৈধ কাটা এবং মাদক বন্ধ করার জন্য এর আগে আমি বলেছিলাম যে সেখানে জরুরি ভিত্তিতে এগুলো যদি পরিবেশ ঠিক রাখতে হয় তাহলে মাটি কাটা, অবৈধ মাটি কাটা, অবৈধ বালি উত্তোলন এবং নদীকে ড্রেজিং করা যদি বন্ধ করা না যায়, মানুষের এলাকার যে পরিবেশ ভারসাম্য নষ্ট হবে। এবং সেখানে 30 টনের অধিক ড্রাম ট্রাক বলে, সে ড্রাম ট্রাক দিয়ে একদিকে রাস্তা নষ্ট করছে, অন্যদিকে মানুষ অসুস্থ হচ্ছে। মানে স্পিকার, সেখানে বেশিরভাগ বাংলাদেশে আজকে ব্যাংক বিমা ধ্বংসের মুখে। ব্যাংকের অবস্থা কি, বিমার অবস্থা কি, শেয়ার বাজার অবস্থা কি আপনারা জানেন? সেখানে ধর্মেশ নামক এক সালমান রহমান, তার সিন্ডিকেটে 96 সালে বাংলাদেশের শেয়ার বাজার লুট হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায়। মানে স্পিকার, দয়া করে আমাকে 4 মিনিট সময় বাড়া দিবেন প্লিজ। আপনাকে 2 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। 2 মিনিট। আপনি জানেন যে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সে ধর্মেশ সিন্ডিকেটের মাধ্যমে সেখানে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চলে যায়, হাজার হাজার মানুষকে পথে বসানো হয়। আবার সেখানে 1 সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে সেখানে যে উদ্ধার করা হয়, শেয়ার বাজারকে আবার স্বাভাবিক করা হয়। আবার 9 সাল থেকে 24 পর্যন্ত সেখানে 15.5 বছরের অপশাসনে একই সিন্ডিকেট, যারা সেখানে ভুয়া আইপিও, ভুয়া প্লেসমেন্ট, জালিয়াতি, বিতর্কিত প্রাইসের মাধ্যমে সেখানে শেয়ার বাজার থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটে নেয়। অন্যদিকে হাজার হাজার মানুষ যারা আত্মহত্যা করে শেয়ার বাজারে হারিয়ে সবকিছু হারিয়ে, এদেরকে উদ্ধারের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে সেখানে বিশেষ অভিযান চালানোর জন্য অনুরোধ করছি। অন্যদিকে ব্যাংকে মানুষের আস্থা ফেরানোর জন্য আপনাকে বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মানে স্পিকার, এরপর আমার এলাকা যেখানে গ্যাস লাইন, সেখানে আমার এলাকা একটা গ্যাসের ফিল্ড আছে, যে গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া হয়। যেখানে আমাদের দেশে জাতীয় গ্রিডে যে গ্যাস যায়, পুরো দেশের পুরো প্রয়োজনের নিরিখে মাত্র বাসাবাড়ির গ্যাস যায় 10 থেকে 11%। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে সেই গ্যাস বন্ধ করে দেওয়া হয়। আমরা এর আগে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত শুনছিলাম বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে, অথবা আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে সমস্ত গ্যাসের বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। আমার এলাকার গ্যাস জাতীয় গ্রিডে যায়, অথচ আমার মায়েরা রান্না করার সময় গ্যাস পায় না। দয়া করে যদি সেই ব্যবস্থা না করেন, আমার এলাকার নারী ভোটাররা অর্ধেকের বেশি, তাদের কাছে আমাদের যাওয়া দুষ্কর। আমরা ওয়াদা করেছিলাম আমার এলাকার গ্যাস জাতীয় গ্রিডে যাওয়ার আগে এলাকা আগে সংযোগ দেওয়া হবে। দয়া করে আপনি জ্বালানি মন্ত্রীর মাধ্যমে এই ব্যবস্থা নিশ্চিত করবেন। মানে স্পিকার, শেষ বলছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রীর প্রতি, যারা 100 কোটি বাংলাদেশি যারা বিদেশে কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, তারা এখানে রেমিটেন্স সংগ্রহ করে, সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি পায়। কিন্তু সেই প্রবাসীরা আজকে অবহেলিত, বঞ্চিত। তারা বিদেশ থেকে অনেক টাকা সংগ্রহ করে, তারা এখানে দেশের সম্পত্তি কিনে, তাদের সম্পত্তি নিরাপত্তা নাই।